বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের 23তম আন্দোলনের 11তম দিন। আমরা অবস্থান করতেছি এখনো মাঠে, তাই না? আমরা এখনো এখানে যারা উপস্থিত আছি, আমি আমার সকল সংগ্রামী সহযোগিতাদের জানাই সংগ্রামী সালাম। আসসালামু আলাইকুম। ভালো আছি কি আমরা? আমরা যে অবস্থায় থাকি না কেন, আল্লাহর শুকরিয়াটা আদায় করব। কারণ আমাদের চেয়েও কঠিন অবস্থা আছে, মানুষ খায়া না খায়া রাস্তায় পড়ে আছে। আমাদের আল্লাহ সুস্থ রাখছে, হাত পা দিয়েছে, চলতে পারতেছি, অন্যের সহযোগিতা নিতে হচ্ছে না। তবে সহযোগিতা এটাই নিতে হচ্ছে যে আমরা শিক্ষক, বেতন পাচ্ছি না, অর্থহারে দিন কাটাতে হচ্ছে, পরিবার পরিজন এবং সমাজের কাছে আমাদের অবহেলিত হতে হচ্ছে, তাই না? এটা আমাদের জন্য, এটা যদি বলি আমাদের জন্য লজ্জা, ভুল হবে। এটা রাষ্ট্রের জন্য লজ্জা, এই রাষ্ট্রের জন্য একটা কলঙ্কময় অধ্যায় যে শিক্ষক আজকে চব্বিশের গণ অভ্যুত্থানের পর, জুলাই বিপ্লবীর পরে এই শিক্ষকদের রাস্তায় থাকার কথা ছিল না। আমরা শুধু বারে বারেই বলে যাই আমাদের বক্তব্যে, ফ্যাসিস্ট দাঁড়িয়েছি, ফ্যাসিস্ট দাঁড়িয়েছি, ফ্যাসিস্ট দাঁড়িয়েছি। আমরা কি এমন অর্জন করেছি বলতে পারেন? আমরা ফ্যাসিস্ট দাঁড়িয়ে কি অর্জন করেছি? আমরা তো সেই ফ্যাসিস্টের আওতায় পড়ে আছি। আদৌ কি সে ফ্যাসিস্টের দোষও সরাতে পেরেছি? এক ফ্যাসিস্ট সরে আমরা কি পেরেছি? শুধু বলেই যায় যে আমরা ফ্যাসিস্ট দাঁড়িয়েছি। এই দেশ সেদিনই ফ্যাসিস্ট তাড়িত হবে যেই দিন এই বিবেক আজকে যে জাতির রাস্তায় পড়ে কাটাচ্ছে, সেই দিনই এই দেশ কলঙ্কময় অধ্যায় রচিত করবে। সেই দিনই এই দেশ ফ্যাসিস্ট বিরোধিত হবে। সেই দিনই এই দেশ যেদিন সংযুক্ত হবে, আমাদের শিক্ষক আর রাস্তায় থাকবে না। এর আগে কোনোদিন আমরা বলতে পারি না ফ্যাসিস্ট তাড়িয়ে আমরা দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। আমাদের দেশকে এখনো স্বাধীনতার মধ্যে আছে? আমরা কি যে আমরা একসময় কথা বলার বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছিলাম, নিজের ভোট দেওয়ার অধিকার হারিয়ে ফেলেছিলাম। হয়তো এটুক আমরা মুক্তি পেয়েছি, কিন্তু আমাদের অধিকার কি আমরা ফিরে পেয়েছি? যদি ফিরে পাইতাম, আজকে 13 বছর, 14 বছর, 16 বছর, 17 বছর, 26 বছর ধরে আমরা এই কর্মরত। মানুষ কর্মের তাগিদে সবাই ছুটে চলছে। এই যে ভ্যান ড্রাইভার, রিক্সা ড্রাইভার, গাড়ি ড্রাইভার কর্মসংস্থান নিয়ে ব্যস্ত আছে, আর আমাদের কর্ম নিশ্চিত করার জন্য আমরা রাজপথে লড়ে যাচ্ছি দিনের পর দিন। এটা আমার কোন ধরনের কথা? আমরা বারে বারে বলে যাই, আমাদের তরুণ দামাল ছেলেরা, বাংলার তরুণ ছেলেরা তাদের বুকের এক বুক তাজা রক্ত ছড়িয়ে দিয়েছিল এই বাংলার মানুষ যেন কথা বলার স্বাধীনতা ফিরে পায়, এই দেশ যেন সংযুক্তিকর হয়, এই দেশে যেন সংস্কার যুক্ত হয়। আমাদের এই সংস্কার যুক্ত হয়েছে, মুক্ত হয়নি। হয়েছে সংস্কার মুক্ত চেয়েছিল আমাদের এই দামাল ছেলেরা, ওই সংস্কার মুক্ত হয়েছে। আজকে শিক্ষক কেন রাস্তায় থাকবে? যদি সংস্কার মুক্তই হতো, শিক্ষক তো রাস্তায় থাকার কথা ছিল না। শিক্ষক কি রাস্তার পাত্র? রাস্তার পাত্র বলেন তো? শিক্ষক কি আন্দোলনের পাত্র? আজকে শিক্ষক রাস্তায় দিনের পর দিন অকাতরে এই যে একটা মানবতার জীবন যাপন করে যাচ্ছে। আমার মনে হয় এখানে অর্ধাংশ শিক্ষক লাঞ্চটা পর্যন্ত করতে পারে না। রাতের খাবারটা আমাদের এক সংগঠন আছে, সূচনা ডাক্তার বাড়ি ফাউন্ডেশন, তারা দিয়ে যায়, যে খাবারটা আমাদের জন্য না, ওটা রাস্তার মানুষের জন্য, যারা পায় না, যাদের খাবার অন্ন জুটছে না, তাদের জন্য। আর সেখানে আমরা শিক্ষক হয়ে খাচ্ছি। এটা কি আমাদের জন্য লজ্জা না? এটা কি খাবার আমাদের জন্য? আমরা সেই খাবারটা খেয়ে দিন পার করছি। এটা কি রাষ্ট্র চোখে দেখে না? আজকে সারা বাংলাদেশ ভিডিও ফুটেজ, সিসি ক্যামেরা দ্বারা রচিত হচ্ছে। আমাদের প্রশাসনিক ভাইরা আমাদের মধ্যেই সিভিল ড্রেসে ঢুকে আছেন। আপনারা হয়তো জানেন না যে এরাই সকল তথ্য পাচার করছে। ওনারা তো সবই জানেন। আমরা যেখানে, ওনারা তো বলেই যাচ্ছে যে আমরা এখানে কতজন আছি, কি করতেছি, খেয়ে আছি না না খেয়ে আছি, সবই কিন্তু উপর মহলে চলে যাচ্ছে। উপদেষ্টারা সবই জানে। প্রতিদিনের খবর প্রতিদিনই পায়। আমি হয়তো পাই না, আপনি হয়তো পান না, তারা কিন্তু ঠিকই পায়। এসি করা রুমে বসে প্রতিদিনই তথ্য নিচ্ছেন। আপনার শিক্ষক, আপনার জাতির বিবেক রাস্তায় কাটাচ্ছে, আর আপনি এসি করা রুমে বসে বড় বড় লেকচার দিচ্ছেন, সংস্কার মুক্ত বাংলাদেশ করব, এই দেশ থেকে সংস্কার করে নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলব। এমন কথা, এমন বক্তব্য আপনারা দয়া করে আর দিবেন না। যদি সেটা দিতে হয়, এই জাতির বিবেককে সসম্মানে ঘরে ফিরিয়ে দেন, তাদের কর্মসংস্থানে ফিরিয়ে দেন।
আপনি একটা জিনিস মাথায় রাখবেন, এই জাতির বিবেক, তার মধ্যেও আমরা প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক যারা, তারা বিশেষ জাতির বিবেক। যে জাতিকে গড়ার জন্য আপনার আপনার সেই বিএসএফ বা বাংলাদেশ থেকে সর্বোচ্চ পিএইচডি নেওয়া, যে বাইরে থেকে পিএইচডি নিয়ে আসছেন, ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছেন, সেও এই জাতির দায়িত্ব নিতে চায় না, যেটা আমরা শিক্ষকেরা নিয়েছি। এই বিশেষ সাহিত্য ছেলে মেয়েকে জন্ম দিলে আমার বোনকে বিপত্তি হতে হচ্ছে, তাদের ঘর থেকে, স্বামীর ঘর থেকে বিতাড়িত হতে হচ্ছে, আমার ভাইকে সমাজের কাছে কলুষিত হতে হচ্ছে। তোর পাপের ফল তোর সন্তান, এই অভিশপ্ত জীবন তোর জীবনে এসেছে, তুই পাপ করেছিলিস তাই। আর কি আমাদের পাপের সন্তান? আমার প্রতিবন্ধী ছেলে কি আমার পাপের সন্তান? আল্লাহ যাকে তাকে যে কোনো বয়সে দিতে পারে, আর সেই পাপের ফলের কারণে, সেই পাপের কথা বলে, সেই সন্তানের পাপ বলে আপনারা আমাদের দায়ী করতেছেন। আমরা শিক্ষক যারা আছি এখানে, আমার অনেক ভাই বোন আছেন, অনেকে বিয়েটাও করতে পারেননি, বেতন হয়নি বিদায় বলতে লজ্জা লাগে, কারণ আমরা বাংলাদেশের পড়া শেষ করেছি। আজকে বিশেষ সাহিত্য ছেলে মেয়ের দায়িত্ব কেন নিয়েছি? এই দায়িত্ব নিতে গিয়ে সমাজের কাছে সর্বোচ্চ অবহেলিত আমরা। এটা আসলে লজ্জাজনক কথা। বিয়ের কথা বললে অনেকে অনেক ধরনের কথা বলতে পারেন, কিন্তু এটাই সত্য যে আমার ভাইরা বিয়ে করতে গেলে সেখানে বোনেদের বিয়ে দেওয়া হয় না। মায়েরা বলে যে ছেলে কি করে, প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক, তো বেতনই পায় না, আমার মেয়েকে খাওয়াবে কি? কারণ এই পৃথিবীতে একটা মেয়ে আপনার কাছে কিছু না, কিন্তু বাবার কাছে সে আদরের রাজকন্যা। সেই সাধনার সম্পদকে যার তার হাতে তুলে দিতে পারে না। বাবা মা নিশ্চিত না হয়ে এই প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকের হাতে তুলে দেবে, কি খাওয়াবে তার মেয়েকে? সত্যি কিনা বলেন? আমার অনেক বোনেরও বিয়ে হচ্ছে না এই বেতন না হওয়ার কারণে। তবে আমার একটা পয়েন্ট আছে, বেতন না হলে বিয়ে শাদীর কোনো কথাই নাই। যতদিন পর্যন্ত প্রতিষ্ঠান না হবে, ততদিন পর্যন্ত আমরা সুস্থ মস্তিষ্কে চলতে পারবো না, ততদিন পর্যন্ত কারের ঘরের ঘরণী বা বোঝা হয়ে আমরা থাকতে চাই না। এটার জন্য দায়িত্ব নিতে হবে রাষ্ট্রকে, এই দায়ভার নিতে হবে রাষ্ট্রকে, এই দায়ভার পুরো রাষ্ট্রকে নিতে হবে। কারণ আপনার এই অবহেলার কারণে শিক্ষক হয়ে তারা এমন পণ কেন করবে, তারা আজকে না খেয়ে কেন থাকবে?